আসসালামু আলাইকুম। আমি পিউ। আরও একবার সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। তো এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গত সোমবারের রাতের একটি ভিডিও, মাঝরাতের, তখন আর কি 3টা বাজে। তো আমাদের পুকুরে ওই দিন যে মাছ চাষ করে সে আর কি জাল দিয়ে মাছ ধরছিল। তো এরকম এত সুন্দর একটি ভিডিও কিন্তু আমিও কখনো দেখিনি। তো ওই দিন রাতে আমার হাজব্যান্ড আর কি একটু ফোন নিয়ে একটু ভিডিও করে রেখেছিল। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মাশাআল্লাহ, এত ভালো লাগছিল, এত সুন্দর করে মাছগুলো লাফাচ্ছিল। তো ওই দিন আর কি তারা অনেকগুলো মাছ ধরেছিল। আর আমার এক ভিডিওতে বলেছিলাম যে যেদিন তারা মাছ ধরে আর কি আমাদেরকে অনেকগুলো মাছ দিয়ে যায়। তো এখানে আর কি ওই দিন অনেকগুলো মাছ ধরছিল। তো সকাল থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। 2-3 দিন যাবতে এত বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছে যে এ বছরের এটাই হচ্ছে সব থেকে বেশি বৃষ্টি হচ্ছিল এই 2 দিন। মানে এর থেকে বেশি বৃষ্টি এখনও হয়নি এবছরে। এই যে পাশে দেখতে পাচ্ছেন, সেই যে গতকাল রাতের মাছগুলো, এখানে হচ্ছে একটা বড় স্টিলের বোলের এক বোল মাছ, এখানে হচ্ছে বাটা মাছ, তেলাপিয়া মাছ, সরপুঁটি মাছ আর হচ্ছে মলা মাছ, মানে 4 রকমের মাছ ছিল। আর মলা মাছটা একটু বেশিই ছিল। আর যে তেলাপিয়া মাছগুলো দেখতে পাচ্ছেন, সরপুঁটি মাছগুলো, এগুলোতে কিন্তু মাশাল্লাহ অনেকগুলো ডিম হয়েছে। আর এখন হচ্ছে আম্মু বড় সাইজের মাছগুলো একপাশে রেখে দিচ্ছিল আর ছোট মাছগুলো একপাশে রাখছিল। আর অন্যান্য যেহেতু কাজ আছে আর ঈদের কাজ তো আছেই, সেটা তো বলে আর শেষ করা যাবে না। তো মাছ কাটতে গেলে কিন্তু অনেক কাজেরই দেরি হয়ে যায়। তো ওই দিন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আর এমনি তো রান্নাবান্না করতে হবে, কারণ আজকে হচ্ছে বাড়িতে বড় আপু আসবে। তো আমি কিন্তু তেমন একটা মাছ কাটতে পারি না, আর কখনো মাছ কাটতে আম্মু আমাকে বসায় না, যেহেতু তেমন একটা মাছ কাটতে পারি না। আমাদের পাশের বাসার এক আপা ছিল, তো ওনাকে নিয়ে আর কি আম্মু একসাথে বসে কথা বলছিল আর মাছগুলো কাটছিল। তো এই মাছগুলো কিন্তু কাটতে অনেকটাই সময় লেগে গিয়েছে। যাই হোক, এরকম তাজা মাছ দেখতে কিন্তু খুব ভালো লাগে, আর টাটকা খেতে কিন্তু বেশ মজা লাগে। তো এখন হচ্ছে মাছগুলো সব কেটে নেবে। আর আমি হচ্ছে একটু ভিডিও করে রাখছিলাম, কারণ আমি ভাবছি যে হয়তো এরকম এতগুলো মাছ আর সহজে দেখবো না। তো এই পাশে কিন্তু মাছগুলো কাটা হয়ে গিয়েছে, তখন আর আমি মাছের ভিডিও আর শেয়ার করিনি। কাটা কুটার পরে আমি আর কি মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি। তো এখন হচ্ছে মাছ কাটা হয়ে গিয়েছে, রান্নার জন্য আম্মু আর কি একটু লবণ মাখিয়ে নেবে। পাশে হচ্ছে আম্মু মলা মাছটা একটু টমেটো, আলু, কাঁচামরিচ আর কি সব কিছু মিলে একটু মেখে নিচ্ছিল, তারপর হচ্ছে একটু মলা মাছটা রান্না করবে। তো এরকম মাখিয়ে মাছ খেতে কিন্তু খুবই মজা লাগে। আর আজকে একটু আপুর জন্য একটু বেশি রান্না বাড়া করছিল। আর ঈদ যেহেতু চলে এসেছে আর মাত্র একদিন বাকি আর কি। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল ওই দিন, বলার মতো না। একেবারে এরকম এত বৃষ্টি থাকলে দেখা যায় কাজ করতে অনেকটা অসুবিধা হয়ে যায়। আর কুরবানির ঈদ মানেই হচ্ছে বৃষ্টি, বৃষ্টি বেশিরভাগই কুরবানির ঈদে থাকবেই। তো এদিকে হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছিল, আর অন্য পাশে হচ্ছে মলা মাছটা রান্না করা হচ্ছে। আর অন্যদিকে কিন্তু আমি আমার রুমের যে কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে আজকে শেয়ার করলাম না, কারণ অনেক ব্যস্ততার মধ্যে আছি, অত ক্যামেরা অন করে কোনো কাজ করতে পারছিলাম না। তো এই পাশে কিন্তু আমাদের রান্নাবাড়া হয়ে গিয়েছে, মাশাল্লাহ কালারটা অনেক লোভনীয় হয়েছে। তো অন্যান্য কাজ সব কিছু সেরে তারপর হচ্ছে দুপুরের খাবারগুলো আমরা পরিবেশন করে নিয়েছি, যেহেতু বড় আপু আসবে সবাই একসাথে খাওয়া দাওয়াটা করব। তো এখানে হচ্ছে আজকে ডাল ভর্তা করা হয়েছে, আর হচ্ছে শুটকি ভুনা, আর সাথে হচ্ছে জালি কুমড়ো ভাজি, আর হচ্ছে মলা মাছটা রান্না করা হয়েছে, সেটা তো শেয়ারই করলাম। আর পাশে হচ্ছে সরপুঁটি মাছ ভোনা, আর এটা কিন্তু বড় আপু আর আমার হাজবেন্ডেরা অনেক পছন্দ করে দুজনেই। আর সাথে হচ্ছে ডাল রান্না করা হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে আপু হচ্ছে বাচ্চাদের জন্য ঈদের ড্রেস নিয়ে এসেছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে হচ্ছে আমি ওই ড্রেসগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে আপু আড়ং থেকে একটা ওয়েস্টার্ন ড্রেস এনেছে, তা ওয়েস্টার্নগুলো ওহির অনেক পছন্দ। আর এই কালারটা ওকে কখনো পরানো হয়নি, তো ওকে আর কি এই কালারটা
কালারটা এবার দিয়েছে। আর মেয়ে তো পুরোই খুশি, ও একবার এরকম একটা ড্রেস পরছে, একটা চেঞ্জ করছে এরকম আর কি। আর এখন যে আমি সবগুলো ড্রেস দেখাচ্ছি তার মধ্যে একটা দেখাতে পারিনি, কারণ ও পরে ঘুরছিল, সে খুবই খুশি। আর ফেব্রিকগুলো এত ভালো ছিল, গরমের মধ্যে পরে অনেকটাই আরাম পাবে। আর মেয়ে তো সারাক্ষণই মানে খুশিতে একেবারে পাগল হয়ে যাচ্ছিল, সে এমনি তার ফুপ্পি আসলে খুবই খুশি হয়। আর এখানে হচ্ছে ছেলের ড্রেসগুলো, তারই একই অবস্থা, সেও আর কি আরেকটা ড্রেস পরে ঘুরছিল। আর এই পাশে হচ্ছে আরাব বাবাটার ড্রেসগুলো, সে তো বাসায় নেই, মানে তাকে অনেক মিস করছিলাম আমরা, তো আসলে ওকে দিব। তো ওদের ড্রেসগুলোর কালার কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর আমার কাছে বেশ পছন্দ হয়েছে, কারণ গরমের মধ্যে বাচ্চারা এরকম পরতে খুবই আরাম পাবে। আর আমি যে ভয়েসগুলো দিচ্ছি, পাশে হচ্ছে আমার মেয়েটা আমার পিঠের উপরে বসেছিল, মানে কাঁধে হাত দিয়ে ঝুলছিল। আমি যে ভয়েস দিচ্ছি হয়তো অনেকে অনেক রকমের সাউন্ড পাবেন, প্লিজ একটু ইগনোর করবেন। আর এই পাশে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপু আমাকে গিফট করেছে। মাশাল্লাহ, আমার এই ড্রেসটা এত ভালো লেগেছে, কলারটা খুবই পছন্দ হয়েছে, আর ফেব্রিকটাও খুবই ভালো, একেবারে পাতলা, পরলে আর কি অনেকটা আরাম পাবো। তো আপুকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে হচ্ছে আপু ঈদের জন্য কিছু কেনাকাটা করেছে, ঘি, তারপর হচ্ছে পেস্তা বাদাম, তারপর হচ্ছে গরম মশলা, মানে এ টু জেড যা যা লাগে আর কি। তারপর হচ্ছে কন্ডেন্স মিল্ক, যে আমরা একটা কুনাফা বানাই সেটাতে লাগে। তারপর আমি একটা চিজ আনতে বলেছিলাম, আপু চিজও এনেছে। তারপর লাচ্চা সেমাই, মানে যা যা লাগবে আর কি সব কিছু সবসময় নিয়ে আসে, সেগুলো সব কিছু নিয়ে আসছে। তো গতকাল রাতে হচ্ছে আমাদের গরু কেনা হয়েছে। তো আমাদের প্রত্যেক বছরই হচ্ছে ঈদের 2 দিন আগে গরুটা কেনা হয়। আর এবারে গরুটা এত শান্তশিষ্ট ছিল, আমি কখনো কাছে যাই না, অত কাছাকাছি আর কি, দূরে থেকেই দেখি। কিন্তু এবার একটু কাছে যেয়ে মাথাটা একটু নেড়ে দিয়েছিলাম। আর গরুটা মাশাআল্লাহ কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো রাতে আমি একটু ভিডিও নিচ্ছিলাম। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থতা কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।